আমাদের গ্রামের একদম শেষ প্রান্তে ছিল বিশাল একটা বাঁশ ঝাড়। দিনের বেলাতেও জায়গাটা অদ্ভুত নীরব থাকত। গ্রামের বয়স্করা সবসময় বলতো, মাগরিবের পর ওই পথ দিয়ে একা যাওয়া যাবে না। কেউ কারণ জিজ্ঞেস করলে তারা শুধু বলতো, যদি নিজের নাম শুনতে পাও কোনো উত্তর দিবা না। কয়েক বছর আগে রাকিব নামে এক কলেজ পড়ুয়া ছেলে শহর থেকে গ্রামে আসে। ভূত প্রেতে তার বিশ্বাস ছিল না। গ্রামের মানুষদের এসব কথা শুনে সে হাসাহাসি করত। এক রাতে বন্ধুদের সঙ্গে আড্ডা শেষে প্রায় 12:30টার দিকে সে একাই বাড়ি ফিরছিল। শর্টকাট হিসেবে বাঁশঝাড়ের পথ ধরল। চারপাশে অস্বাভাবিক নীরবতা। হঠাৎ পেছন থেকে কেউ খুব আস্তে করে ডাকল, রাকিব। সে থেমে গেল। পেছনে তাকিয়ে দেখল কেউ নেই। সে আবার হাঁটতে শুরু করল। কয়েক সেকেন্ড পর আবার ডাক, রাকিব দাঁড়াও। এবার গলাটা ছিল তার মায়ের। রাকিবের বুকের ভেতরটা কেঁপে উঠল, কারণ তার মা তখন বাড়িতেই থাকার কথা। সে নিজেকে বোঝালো এটা হয়তো কল্পনা। কিন্তু কিছু দূর যাওয়ার পর সে লক্ষ্য করল তার সামনে যে পথটা থাকার কথা সেটা নেই। চারপাশে শুধু বাঁশ আর বাঁশ। সে মোবাইল বের করল। স্ক্রিনে সময় দেখাচ্ছে রাত 1:17। হঠাৎ মোবাইল নিজে থেকে বন্ধ হয়ে গেল। এরপর চারদিক থেকে একসাথে অনেকগুলো গলা ভেসে এলো, রাকিব, রাকিব, রাকিব। মনে হচ্ছিল শত শত মানুষ তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। সে দৌড়াতে শুরু করলো। দৌড়াতে দৌড়াতে হঠাৎ দেখতে পেল একটা ছোট মেয়ে বাঁশের আড়াল থেকে তাকিয়ে আছে। মেয়েটার বয়স 7-8 বছরের বেশি হবে না। সে ফিসফিস করে বলল, পেছনে যেও না ভাইয়া, ওরা তোমাকে দেখে ফেলেছে। রাকিব কিছু জিজ্ঞেস করার আগেই মেয়েটা অন্ধকারে মিলিয়ে গেল। এরপরে সে শুনতে পেল ভারী কিছু একটা মাটির উপর টেনে আনার শব্দ। শব্দটা ক্রমশ কাছে আসছিল। রাকিব ভয় পেছনে তাকালো, আর যা দেখল তা দেখে তার শরীর জমে গেল। দূরে একটা মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু তার শরীর উল্টো, মাথা নিচে, পা ওপরে। তবুও সে অস্বাভাবিক গতিতে রাকিবের দিকে এগিয়ে আসছিল। আর তার মুখে ছিল রাকিবেরই মুখ। একই চোখ, একই চেহারা, একই হাসি। রাকিব প্রাণপণে দৌড়াতে লাগলো। হঠাৎ সামনে গ্রামের মসজিদের আজানের শব্দ ভেসে এলো। সবকিছু এক মুহূর্তে অদৃশ্য হয়ে গেল। সে নিজেকে বাঁশঝাড়ের বাইরে দেখতে পেল। কোনো মতে বাড়ি ফিরে এসে জ্ঞান হারিয়ে ফেলে। পরদিন সকালে সবাই ঘটনাটা শুনে ভয় পেয়ে যায়। তখন গ্রামের সবচেয়ে বৃদ্ধ মানুষটি একটা কথা বলেন, তুই ভাগ্যবান, ওটা মানুষ ছিল না। ওরা মানুষের রূপ নেয়, আর যদি ওর মুখের দিকে আর কয়েক সেকেন্ড তাকিয়ে থাকতে, তাহলে আজ তোর জায়গায় অন্য কেউ বাড়ি ফিরত, আর তুই থেকে যেতি বাঁশঝাড়ের ভেতরে। আজও সেই বাঁশঝাড় আছে, আর গ্রামের লোকেরা বলে গভীর রাতে সেখানে গেলে কখনো কখনো নিজের কণ্ঠেই কেউ ডাকতে থাকে, এই একটু দাঁড়াও। গল্পের নাম বাঁশঝাড়ের শেষ ডাক। লেখক মোহাম্মদ নাহিদ হাসান। সমাপ্ত।